ওয়েলকাম বন্ধুরা, আমি উজ্জ্বল। তোমরা দেখছো এক্সট্রা ক্লাস। চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা শিখব তুলনামূলক পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 9 কোষে দেখি 5.4 আমরা কিছু অঙ্ক করব। ওকে, দেখো প্রথম অঙ্কটাই বলেছে x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। এই দুটোকে সমাধান করতে বলেছে, মানে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে, কিন্তু তুলনামূলক পদ্ধতিতে। তো সবার আগে বলি যে তুলনামূলক পদ্ধতিটা কি। তুলনামূলক পদ্ধতি আসলে কিভাবে করতে হবে। তুলনামূলক পদ্ধতি হচ্ছে, ধরো এই দুটোর ক্ষেত্রেই আমরা হয় এক্স এর মান বের করব, না হয় ওয়াই এর মান বের করব। তাহলে প্রথম রাশির আমরা এক্স পাবো এবং দ্বিতীয়টার থেকেও আমরা একটা এক্স পাবো। যদি ওয়াই এর বের করি তাহলে দ্বিতীয়টারও ওয়াই বের করব। ওকে, তারপরে আমরা সেই দুটো সমান করে সেখান থেকে সমাধান করব। দেখো কীভাবে হয়, খুবই সহজ। দেখো প্রথমে টুকছি, x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1 অঙ্কটা লিখলাম। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। হ্যাঁ, তাহলে x/2 ইকুয়ালস টু কি, 1 মাইনাস y/3। ওকে, 3 লসাগু 3 মাইনাস ওয়াই x/2। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু কী হবে, দুইটা ভাগ ছিল ওপরে গিয়ে গুণ হয়ে গেল, 2 ইন্টু 3 মাইনাস ওয়াই বাই 3। তাহলে কত দাঁড়ালো, 6 মাইনাস 2y/3। বোঝা গেল। সেম একইভাবে যে আরেকটি রাশি ছিল সেটাকে লিখি, x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1, x/3 ইকুয়ালস টু 1 মাইনাস y/2, x/3 ইকুয়ালস টু 2 মাইনাস ওয়াই। তাহলে x ইকুয়ালস টু, তিনটা নিচে আছে ওপাশে গিয়ে গুণ হলে 6 মাইনাস 3y/2। ওকে, তাহলে এটাকে লিখছি দিচ্ছি আমরা 1 নং, এটাকে দিচ্ছি 2 নং। ওকে, তাহলে বোথ এখানে এক্স এর মান এটা, এখানে এক্স এর মান এটা। তাহলে এক্স এর মান এবার আমরা তুলনা করে পাবো। এক্স এর মানটা আমরা তুলনা করলে কি হবে, তাহলে কথাটা এভাবে লিখতে পারি, 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই, বা এক্স এর মানগুলি তুলনা করে পাই। রাশিকে তুলনা করে পাই। ওকে, তাহলে কি হবে, 6 মাইনাস 2y/3 ইকুয়ালস টু 6 মাইনাস 3y/2। কোনাকুনি গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, 12 মাইনাস 4y, 3 6 18 মাইনাস 9y। ওকে, ফোর ওয়াই মাইনাস মাইনাস 9yটা এদিকে নিয়ে চলে আসলাম, প্লাস 9y, 18 মাইনাস 12 এটা করলে হচ্ছে 6, আর 9 থেকে 4 গেলে 5, ওয়াই ইকুয়ালস টু 6। সুতরাং ওয়াই ইকুয়ালস টু 6/5। ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে ওয়াইয়ের মানটা এবার আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই। ওয়াইয়ের মান আমরা এখন 1 নং সমীকরণে বসাই। বসালে কি পাবো, 1 নং সমীকরণ কি বলেছে, এক্স ইকুয়ালস টু 6 মাইনাস 2y/3। ওকে, তাহলে 6 মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 6/5/3। তাহলে কি হচ্ছে, 6 মাইনাস 12/5/3। তাহলে ওপরের রাশিটাকে, নিচে 3 আছে, ওপরের রাশিটা আমরা করে ফেলি, 5 5 6 30 মাইনাস 12, 30-এর থেকে 12 গেলে আমরা পাচ্ছি 18/5, নিচে 3 কিছু নেই মানে 1। তাহলে কি হবে, 18/5 ইন্টু 1/3, 3 6 18। সুতরাং আমার দাঁড়ালো 6/5। সুতরাং আমি কি পেলাম, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 6/5 এবং y ইকুয়ালস টু 6/5। বোঝা গেছে বন্ধুরা? একটু মন দিয়ে দেখো, তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 9-এর একটি অঙ্ক, 5-এর দাগের 6। বলেছে অঙ্কটিতে x/3 প্লাস y/4 ইকুয়ালস টু 1, 2x প্লাস 4y ইকুয়ালস টু 11। ওকে, ওকে বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। x/3 প্লাস
y/4 ইকুয়ালস টু 1। ওকে, দেখো x ইকুয়ালস টু 1 মাইনাস y/4 4 মাইনাস y। তাহলে এক্ষেত্রে তিনটা নিচে আছে, তার মানে ওপরে গিয়ে পুরো রাশিটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কি হবে? 12 মাইনাস 3y/4। ওকে, এটা আরেকভাবে করা যায়, x/3 প্লাস y/4 ইকুয়ালস টু 1। এটা প্রথমে লসাগু করে নিলাম, 3 4 12 ইকুয়ালস টু 1। 4x প্লাস 3y 4x প্লাস 3y ইকুয়ালস টু 12। 4x ইকুয়ালস টু 12 মাইনাস 3y, x ইকুয়ালস টু 12 মাইনাস 3y/4। ওকে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে, কিন্তু আমি বলবো তোমরা এই পদ্ধতিতে করো, তাহলে পরে খুব তাড়াতাড়ি করতে পারবে। এখানে একটু একটা দুটো লাইন বেশি করতে হয়। এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং। পরবর্তী সেটা বলেছিল 2x প্লাস 4y ইকুয়ালস টু 11। তাহলে 2x ইকুয়ালস টু 11 মাইনাস 4y, সুতরাং x ইকুয়ালস টু 11 মাইনাস 4y/2, 2 নং। ওকে, এবার 1 নং ও 2 নং সমীকরণকে আমরা তুলনা করে পাই। 1 নং ও 2 নংকে আমরা সমীকরণকে আমরা কি করব? তুলনা করব। তুলনা করলে কি পাবো দেখি। 12 মাইনাস 3y/4 ইকুয়ালস টু 11 মাইনাস 4y/2। ওকে, 2 দুগুণে 4, কিছু নেই মানে 1 আছে। তাহলে কোনাকুনি গুণ করি। 12 মাইনাস 3y ইকুয়ালস টু 2 দিয়ে পুরোটার গুণ হবে 22 মাইনাস 8y। তাহলে মাইনাস 3y প্লাস 8y, 22 মাইনাস 12, তাহলে 5y 10, y ইকুয়ালস টু 10/5 2। তো আমরা পেয়ে গেলাম। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। 1 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়ালস টু 12 মাইনাস 3y/4, 12 মাইনাস 3 ইন্টু 2/4, 12 মাইনাস 6 মাইনাস 6 3 3/2। ওকে, সুতরাং নির্ণয় সমাধান আমরা কি পেলাম? সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 3/2, y ইকুয়ালস টু 2। ওকে, পুরো সিরিজটায় কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য। চলো, বলছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 9, 5 দাগে 4 একটি অঙ্ক দিয়েছে। বলেছে x প্লাস 1/y প্লাস 1 ইকুয়ালস টু 4/5, x প্লাস 5/y মাইনাস 5 ইকুয়ালস টু 1/2। এটাকে আমরা এখন তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে y প্লাস 1 ইকুয়ালস টু 4/5, কোনাকুনি গুণ করে নিই। 5x প্লাস 5 ইকুয়ালস টু 4y প্লাস 4, তাহলে 5x ইকুয়ালস টু 4y প্লাস 4 মাইনাস 5, x ইকুয়ালস টু 4y মাইনাস 1/5। ওকে, এটাকে লিখে দিলাম 1 নং। আরেকটা রাশি কি বলেছে? x মাইনাস 5/y মাইনাস 5 ইকুয়ালস টু 1/2। তো এটাকে একইভাবে কোনাকুনি গুণ করে দিই। 2x মাইনাস 10 ইকুয়ালস টু y মাইনাস 5, 2x ইকুয়ালস টু y মাইনাস 5 প্লাস 10, x ইকুয়ালস টু y প্লাস 5/2। এটা দিলাম 2 নং। ওকে, এখন 1 নং ও 2 নং
সমীকরণকে তুলনা করে পাই। দেখি কি পাই। 4y মাইনাস 1/5 ইকুয়ালস টু y প্লাস 5/2। কোনাকুনি গুণ করি। 8y মাইনাস 2, 5y প্লাস 5 5 25। 8y মাইনাস 5y, 25 প্লাস 2, 8 থেকে 5 গেলে আমরা পাচ্ছি 3y ইকুয়ালস টু 27, y ইকুয়ালস টু 27/3, 9। ওকে, y এর মান পেয়ে গেলাম আমরা। তাহলে এখন y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা x এর মান পেয়ে যাব। x ইকুয়ালস টু 4y মাইনাস y/5, 4 ইন্টু y এর মান 9 মাইনাস 1/5, 36 মাইনাস 1/5, 5 7 35। সুতরাং নির্ণয় সমাধান আমরা কি পেলাম? সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 7 এবং y ইকুয়ালস টু 9। ওকে।